হাই, মাইসেলফ অমৃতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে পড়ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। দাঁড়াও, পরে বলছি সেটা কোথায় যাচ্ছি। তার আগে বলি যে এই প্ল্যানটা আমি অনেক দিন আগে থেকে করেছি, আর যেহেতু অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। এবারে আমি না এত ঘুরতে ভালোবাসি, মানে কোথাও ঘুরতে না গেলে আমার মনটা খুব মানে আনচান আনচান করে যে কখন যাব, কোনো কাজে মন বসে না, অফিস যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, অনেক দিন ধরে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। লাস্টে গেছিলাম বিষ্ণুপুর, তো জানুয়ারি নাগাদ। তো এখন এপ্রিলে আমরা যাচ্ছি পুরুলিয়া। আর আগের বারে আমি গেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ওখানে, কিন্তু এখন আমরা যাব পুরুলিয়া বড়ন্তি। তো যেখানে সব জায়গায় লেখালেখি এত, তো সেখানে তো একবার যেতেই হবে না। আর ওখানে ওই সত্যজিৎ রায়ের ফিল্মও আছে অনেক। তো যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরোনোর কথা ছিল ভোর 4টে নাগাদ, কিন্তু আমাদের বেরোতে একটু লেট হয়ে যায়। তো সকাল 7:30 নাগাদ আমরা শক্তিগড়ে ঢুকে যাই। আর এত খিদে পাচ্ছিল, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো তার জন্য আমরা কচুরি আর তরকারি অর্ডার দিয়েছিলাম। আর এখানে না অন্য কিছু পাওয়াও যায় না যে অন্য কিছু খাবো হালকা পাতলা। তো যাই হোক, আমি তো সকালবেলা এত সকাল সকাল কচুরি টচুরি খেতে পারি না, আমার মানে প্রবলেম হয় আর আমার গা গোলায়। তো তবুও কিছু করার ছিল না, খেতে হতো, কারণ আর কিছু অ্যাভেলেবেল ছিল না সেই মুহূর্তে, আর খিদেও খুব পাচ্ছিল। তো ভাবলাম আমি একটা কচুরি খেয়ে নিই আর অন্য জায়গায় গিয়ে অন্য কিছু একটু ট্রাই করব। তো যেই কথা সেই কাজ, আমি আবার একটা কচুরি খেলাম আর সাথে নিয়েছিলাম এখানকার ফেমাস ল্যাংচা। এখানকার ল্যাংচা আমার খেতে খুব ভালো লাগে, আমি আগেও খেয়েছি। তো ভাবলাম এখন এসছি যখন, এখন না মানে না খেলে তো নয়, তো খেয়েছি। কারণ যাওয়ার সময় এখান থেকে যাব কি অন্য রাস্তা থেকে যাব তার তো কোনো ঠিক নেই। তো খেয়ে দিয়ে বিল পেমেন্ট করেছি। বিল পেমেন্ট করার পরে আমরা বেরিয়ে পড়েছি। আবার এই বাইকের একটাই কি হ্যাপা জানো তো, মানে সব ব্যাগপত্র নামাও আবার ওঠাও, মানে এইটাই একটু প্রবলেম। তা বাদ দিয়ে আর সব কিছুই খুব ভালো লাগে আমার। মানে বাইকে করে গেলে যেন পুরো আকাশ বাতাস সবটা আমি ফিল করতে পারি, এরকম একটা ব্যাপার। তো দেখতে দেখতে চলেও এসেছি অনেকটা, রানীগঞ্জ প্রায় পেরিয়ে গেছি। তো সমস্ত রাস্তা এত ভালো ছিল, কিন্তু যেটা না বললেই নয়, রানীগঞ্জের রাস্তাটা একটু খারাপ ছিল। তো তারপরে ওখান থেকে একটা দোকান থেকে আমরা ম্যাগি নিয়ে নিয়েছিলাম, যে রাস্তায় খাবো দাঁড়িয়ে, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে খাবো এই ভেবে। তো খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম খেয়েই নিই। আর লোকেশানটা দেখো, জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর পরিবেশ। আর এই পরিবেশে দাঁড়িয়ে খাচ্ছি, মানে মনে হচ্ছে আমরা যেন পিকনিক করছি। তো ম্যাগিটাও খুব ভালো ছিল, সবজি মানে সমস্ত ভেজিটেবল ছিল, খুব ভালো ছিল খেতে। আর সবথেকে বড় কথা, খিদের সময় যাই খাবে তাই যেন অমৃতই লাগে। তো তারপরে এই যে ভিউটা, মানে আমি সত্যি এখনও মিস করছি, এত ভালো। মানে গরম তো অবশ্যই ছিল, কিন্তু তার মধ্যে ভিউটাও খুব ভালো ছিল। কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল। আর বাড়ি থেকে একটা শসা নিয়ে গেছিলাম, এটা ফ্রিজে পড়েছিল। তো ভাবলাম কেন ফ্রিজে পড়ে থাকবে, তার থেকে আমরা নিয়ে যাই, রাস্তায় গিয়ে কোথাও খেয়ে নেবো। তো এই গরমে দাঁড়িয়ে শসা খেতে এত ভালো লাগছিল, রিফ্রেশিং লাগছিল। তো তারপরেই দেখো প্রজাপতিটা কি সুন্দর। আর তারপরেই দেখতে পেলাম একটু পলাশ ফুল, যেহেতু পুরুলিয়ায় পলাশ বিখ্যাত, তো সেখানে একটু না পলাশ ফুল দেখতে পেলে তো নয়, তো মনটা খারাপ হয়ে যেত। কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ এপ্রিলে তো পুরো পলাশ ফুল ঝরে গেছে, আমরা পুরো পলাশ ফুল একটু আর দেখতে পাইনি, ওইটুকুনি দেখতে পেয়েছি। আর ধরেছিলাম এই জঙ্গলের রাস্তাটা এত ভালো ছিল, জঙ্গলের রাস্তাটাও মানে সত্যি সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। শুধু ওই মন খারাপ বলতে গেলে পলাশ ফুলটা একটু কমই দেখতে পেয়েছি, আগের বারে প্রচুর পলাশ ফুল দেখতে পেয়েছিলাম। যেহেতু এটা সিজন নয়, সিজন হলো ফেব্রুয়ারি মার্চ দিকে, তো আমরা যেতে এপ্রিল একটু লেট করেছি। তো যাই হোক, ওই তো পাহাড় দেখতেও পাচ্ছ, পাহাড় দেখা পেয়ে আমার যেন মনটা আরও আনন্দে ভরে গেছিলো। তারপরে আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। কারণ গ্রামের মধ্যে একটা রিসর্ট বুক করা হয়েছিল, আর রিসর্টটা তোমাদের দেখাবো, জাস্ট মানে ফাটাফাটি ছিল রিসর্টটা। আর এই গ্রামের রাস্তা থেকে যেতে আরও বেশি ভালো লাগছিল, উঁচু নিচু টেরা বেঁকা, এত সুন্দর পরিবেশ। মানে সত্যি কথা, যারা যাওনি কোনো দিন যেও, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে ইউ ক্যান্ট ইমাজিন। তো
তো তোমরা সিজনে গেলে আরও ভালো। তো আমরা তো অফ সিজনে গেছিলাম, তো ভাগ্যটা একটু খারাপ ছিল। তো জানতাম যে পলাশ ফুল শুকিয়ে যাবে, ঝরে যাবে, কিন্তু একদমই যে থাকবে না সেটা জানতাম না। কিন্তু পাহাড়ের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট গ্রাম, আর চলেও এসেছি যে পলাশভূমি রিসর্টে। আর রিসর্টটা খুব সুন্দর ছিল, কটেজ ছিল, তারপর টেন্ট হাউস ছিল, আর হোটেল রুমসও ছিল। তো আমরা হোটেল রুমসই নিয়েছি, যাতে হোটেল থেকে খুব সুন্দর ভিউটা দিচ্ছিল। আর সত্যি কথা বলতে গেলে আমরা যেহেতু এই মানে অফ সিজনে এসেছি, এই হোটেলটাতে আমরা একা ছিলাম, মানে আর কেউ ছিল না। আমরা যেদিন ফার্স্টে গেছিলাম সেদিন একটা ফ্যামিলি ছিল, ফ্যামিলি বলতে বন্ধুবান্ধব ছিল। তারপরের দিন পুরো আমরা একা ছিলাম, মানে কি যে ভয় লাগছিল, আশেপাশে কিছু ছিল না, কিন্তু খুব আনন্দও হচ্ছিল, একদম শান্ত পরিবেশ। তো চলো কথা বলতে বলতে রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ রুম, আর বাথরুমটাও খুব ক্লিন ছিল আর খুব ভালো ছিল। আমি যেখানেই যাই আগে বাথরুম দেখি, বাথরুম ভালো হলে তবেই থাকি। তো তারপরেই আমি চলে এসেছি এই যে আনএক্সপেক্টেড জায়গা, ব্যালকনিটা এত ভালো ছিল, মানে এখান থেকে বসে পাহাড় দেখা ছিল, বরন্তির পাহাড়। তো এই একটা বিশাল বড় মিরর ছিল, যেহেতু আমি সাজতে গুজতে খুব ভালোবাসি, তাতে সাজতে গুজতে কোনো অসুবিধা হবে না। তো তারপরে ছিল এখানে চা, কফি, তারপর কেটেল, এইসবের ব্যবস্থা ছিল। আর এখানে ছিল একটা ওয়ার্ড্রপটা মানে আমার জামা কাপড়েই ভর্তি ছিল, আর আমি এসেই ঢুকিয়ে দিয়েছিলাম সব কিছু। তো তারপরেই এখানে ছিল একটা টিভিটা আমাদের বেসিক্যালি প্রয়োজন পড়ে না, কিন্তু এবারে আমরা এখানে গিয়ে টিভি দেখেছি কেন, আমি তোমাদের পরেই শেয়ার করব। তো তারপরে চান টান করে রেডি হয়ে নিচে যাব খেতে। খাবারগুলো ছিল টু গুড, আর হোটেলটাও ছিল খুব ভালো, খুব ভালো। এখানে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে শাক ভাজা, ডাল, চাটনি, তারপর আলু পোস্ত, একটা সবজি আর মাছ। এই খাবারও খুব ভালো ছিল। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।